কোনো রকম তেলে ভাজা ঝামেলা ছাড়াই সম্পূর্ণ তেল ছাড়া এই পুর ভরা টিফিনটা একবার বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সকলেই কিন্তু শুধু খেতেই থাকবে, খুবই মজার হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিভাবে বানিয়েছি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, হাফ চামচের মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণটা দিয়ে জলটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে এই জলটাকে আমি একটু ফুটতে দিচ্ছি। জলটাকে ফুটিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি আমি 1 বাটি মতো চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োটাকে অল্প অল্প করে দেবো আর এই জলটার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে 1 বাটি মতো জল নিয়েছি, তাই 1 বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা যদি বেশি করে নিতে চান তাহলে জলের পরিমাণ আর চালের গুঁড়ো পরিমাণ কিন্তু সমান সমান দিয়ে নেবেন, তাহলে কিন্তু এর ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার চাপা দিয়ে 2 মিনিট মতো এইভাবেই রেখে দিচ্ছি। ডোটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে সরিয়ে দিচ্ছি। এদিকে আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। একটা পুর বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এই 2 চামচ মতো তেল ব্যবহার করছি পুরটা বানানোর জন্য, না হলে কিন্তু পুরটা ভালো লাগবে না খেতে। তো আপনারা চাইলে কিন্তু পুরটাতে তেল না দিতেও পারেন। আমি এই তেলটুকুনি ব্যবহার করব, আর একটু তেল ব্যবহার করব না। দিয়ে দিলাম দেখুন হাফ চামচ মতো গ্রেট করে রাখা আদা। এবার এই আদার কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর কিন্তু বেশ সুন্দর একটা ভাজা গন্ধ আসবে লঙ্কার। এবার এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি অল্প একটু গাজর কুচি, একটু বাঁধাকপি কুচি, ধনেপাতা কুচি। এবার এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি, একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। গাজরটা দিয়ে নিয়েছি। এবার দেখুন গাজরটাকে আমি একটু মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তাহলে কিন্তু গাজরটার একটু কাঁচা গন্ধটা চলে যাবে, অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে গাজর আর বাঁধাকপি ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে এখানে কিন্তু দিতে পারেন। খুব ভালো করে গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু আমি কাটার পর সব ধুয়েই রেখে দিয়েছি, তাই কিন্তু আর ধুইনি। সব বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা না দিয়ে বা লবণ না দিয়ে এইভাবেই আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু সবজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর কিন্তু কাঁচা গন্ধটাও চলে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আমি কিন্তু নিরামিষ বানাচ্ছি, তাই কিন্তু পেঁয়াজ রসুন দিইনি। আপনারা যদি দিতে চান অবশ্যই দিতে পারেন। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো জিরের গুঁড়ো আর ওই চামচেরই 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। এটা দিলে কিন্তু অনেক বেশি চটপটা লাগবে খেতে। তো মশলাটাও আপনাদের যা যা পছন্দ তাই কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো এখানে দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে একটুও জল দেব না, এইভাবেই কিন্তু অল্প আছে ভালো করে একটু করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব আর একটু করে চাপা দেব। তাহলে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজনে 80% মতো সিদ্ধ করলেই হবে। সবজিটাকে আমি চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে দেখুন যে চালগুলোর ডোটা করে রেখেছিলাম সেটা এবার নিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার হালকা কুসুম গরম আছে, এই অবস্থাতেই এটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যেন একটা মসৃণ ডো তৈরি হয়ে যায়। আর বন্ধুরা, আমি এটা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটা বা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, খুবই হেলদি হবে। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। আর এদিকে আমার পুরটাও কিন্তু তৈরি হয়ে গেছে। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করে নিয়েছি। দেখুন কত সুন্দর একদম নরম হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। দিলে কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন, না থাকলে না দিলেও চলবে। অল্প একটু গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারেন। এবার ধনেপাতাটা দিয়েও বেশিক্ষণ আমার নাড়াচাড়া করার প্রয়োজন নেই। পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার মিনিট 2 নাড়াচাড়া করে এই পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু বেশ ধনেপাতাটা সবুজ ভাবটা থাকবে, খুবই ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম অল্প মশলায় দুর্দান্ত একটা পুরটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমি যে চালের গুঁড়ো ডোটা করে রেখেছিলাম সেই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি, এই যে এইভাবে দিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা পুলি পিঠে বানাই ঠিক সেইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে যে বাঁধাকপি পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা থেকে 1 চামচ করে নিয়ে নিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু খুব বেশি দিলে এটা আবার ফেটে বেরিয়ে যাবে, তাই যতটা প্রয়োজন ততটাই কিন্তু দিয়ে নেবেন। খুব বেশি পুর দিলে আবার এটা যখন আমি সিদ্ধ করব তখন কিন্তু ফেটে বেরিয়ে যাবে, তাই পুরটা কিন্তু অল্প করেই দিতে হবে। এবার দেখুন এক হাতে করে আমি এইভাবে পুরটাকে একটু টিপে টিপে দিচ্ছি আর এটা গোল গোল ঘোরাতে থাকছে, তাহলে কিন্তু এটা বেশ মুখটা জয়েন হয়ে যাবে। একটু ভালো করে যেন মুখটা লেগে যায় সেইভাবে খেয়াল রাখবেন, নাহলে কিন্তু এটা যখন স্টিম করবেন তখন কিন্তু এটা ফেটে বেরিয়ে যাবে। খুব ভালো করে মুখটা জয়েন লাগিয়ে নিয়েছি। এবার একটু গোল করে একটু হালকা করে চ্যাপটা করে দিচ্ছি। এইভাবে কতটা সহজ দেখুন বন্ধুরা, যে কেউ বানিয়ে নিতে পারবে, খুবই সহজ। আপনারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইন বা শেপ দিয়ে নিতে পারেন, আমি এইভাবেই রাখছি। আর বন্ধুরা প্রত্যেক দিনের মতো বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন বন্ধুরা। দেখুন আবারও একটা আমি ওই একইভাবে করে নিয়েছি, পুর ভরে দিয়েছি, এক হাতে পুরটাকে চেপে চেপে দিচ্ছি আর গোল গোল ঘুরিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাও আমার হয়ে গেছে। এইভাবে গোল করে হালকা করে এটাকে চ্যাপটা করে দিচ্ছি, এটাও আমার তৈরি হয়ে গেল। আর সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়ে আসছি। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে স্টিম করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। এর ওপরে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে নাস্তাগুলো হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে উঠে যায়। এবার একে একে নাস্তাগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এগুলো আমি স্টিম করে খাচ্ছি, আপনারা চাইলে তেলে ভেজেও খেতে পারেন। এগুলো দিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। তারপর এসে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে, একদম ফুলে ফুলে উঠেছে, একদম সফট হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম তেল ছাড়া একটা হেলদি নাস্তা। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো একঘেয়েমি তেলে ভাজা রেসিপি না খেয়ে এইভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, সম্পূর্ণ তেল ছাড়া একটা দুর্দান্ত হেলদি নাস্তা। তা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই ভালো বন্ধুরা। বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো এইভাবে দিলে কিন্তু অনায়াসে বাচ্চারা খেয়ে নেবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম পুরে ভরা নরম তুলোর মতো বন্ধুরা, খেতে খুবই ভালো। আপনারা কিন্তু যে কোনো সস বা চাটনির সাথে এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে, একদম মোমোর মতো খেতে লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সফট। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।